নবীকুর রহমান উপস্থিত উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় ইসলাম দরদি দিনদার ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই সব, প্রথম কথা, মধ্য কথা এবং শেষ কথা, আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। এই ইসলামের বাংলাদেশ করার জন্য, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদরা বিরোধিতা করছে কি করে নাই? এর ধারাবাহিকতায় গত 16টি বছর ইসলামের উপর, আলেম ওলামাদের উপরে কতটা নির্যাতন এসেছে আপনারা জেনেছেন। এই নির্যাতন যত হয়েছে, ইসলাম কিন্তু ততই ত্বরান্বিত হয়েছে। যুগে যুগে যত ইসলামের বিরোধিতা করা হয়েছে, আল্লাহ পাক ইসলামকে বিজয় করেছে। এই ইসলামকে বিজয়ের জন্য আগামীতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামের দুশমনরা সারা জীবন ইসলামের সাথে বিরোধিতা করেছে, ইসলামের সাথে বিরোধিতা করেছে সেই আবু জেহেলের গোষ্ঠীরা। এখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল গত 16টি বছর একটি দল। সেই 16টি বছরে যে পাথর চাপা দিয়ে আমাদের রেখেছিল, সেই দলটি চলে না যেতেই আর একটি দল ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এদের বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে হবে। আপনারা জানেন, বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে। বাংলাদেশের মানুষ এখন ধর্ষণকারী চিনেছে, হত্যাকারী চিনেছে, লুটতরাজকে চিনেছে। এখন বাংলাদেশের মানুষ সকল কিছুকে প্রত্যাখ্যান করে, পক্ষান্তরে এদেশের মানুষ ইসলাম প্রিয়, আলেম প্রিয়, দিনদার ইমানদারদেরকে গ্রহণ করেছে। এই গ্রহণযোগ্যতা নিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামের পূর্ণাঙ্গ বাংলাদেশ হিসাবে গড়তে চায়। ইসলাম আজ বিরোধিতা শুরু হয়েছে দেশীয়ভাবে, হচ্ছে বিদেশিভাবে, হচ্ছে আন্তর্জাতিকভাবে, হচ্ছে ভারত থেকে, আবার কেউ বা লন্ডন থেকে ইসলামের বিরোধিতা করছে। ইসলাম বিরোধিতাকে রুখে দিতে আগামীতে দাঁড়িপাল্লার মাধ্যমে আমরা ভোট দিতে চাই। পাল্লার ভোটের মাধ্যমে এই বাংলাদেশকে পূর্ণাঙ্গ ইসলাম হিসাবে গড়তে চাই। সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আজকে